আল্লামাল কুরআন আল্লামাল কুরআন। কোরআনে কারীমের জ্ঞান যেই মানুষটার মধ্যে থাকবে, খলাকাল ইনসান, ওই মানুষটাই হবে প্রকৃত মানুষ। চিল্লায় বলুন ঠিক কিনা? কোরআনে কারীমের জ্ঞান যদি না থাকে, ওই ব্যক্তির মধ্যে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো তসলিমা নাসরিন অনার্স মাস্টার সবকিছু কমপ্লিট করার পরে বলে, পেট আমার ব্যক্তিগত সম্পদ, আমার এই পেটের মধ্যে বাচ্চা কোত্থেকে নিব কি না নিব এ ব্যাপারে আমার স্বামীর নাক গলানোর কোনো কিছুই নেই, আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমি বাচ্চা নিব। ভাই আমার, বন্ধুরা আমার, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নেওয়া, এটা কি মানুষের স্বভাব না কুকুরের স্বভাব? জোরে বলেন, কুকুর কি চতুষ্পদ জানোয়ার না মানুষ? জোরে বলেন। তাহলে এই তসলিমা নাসরিনের স্বভাব হলো যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিবে। আর কুকুর যে ফেদি কুত্তি আছে, এই কুকুরেরও স্বভাব হলো যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিবে। এই কুকুরের আচরণের মধ্যে আর এই তসলিমা নাসরিনের স্বভাবের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি বলেন তো দেখি? জোরে বলেন। বুঝে আসছে? কোরআনের জ্ঞান থাকলে পরে মানুষ কি হয়? মানুষ হয়। আর কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে ওই মানুষটার মধ্যে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في آية أخرى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقد قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই পুরুষের মতো সমস্বরে আল্লাহর নবীর প্রতি মহব্বত রেখে জোরালো কণ্ঠে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं दीदार दिखाते नहीं आवाज़ सुना दो बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। দুর্বাচ্চারা বড়ইটুপি আহসানিয়া ইবতিদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র, বলিষ্ঠ ভাষী পরিচালক, ঈমান ও ইসলামের অতন্দ্র প্রহরী,
আম্বিয়া আলাইহিমুস সালামের যোগ্য উত্তরসূরি মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দ্বীন ইসলামের জন্য নিবেদিত ইলমে ইলাহি অন্বেষণ লিপ্ত এক ঝাঁক তাওহীদি জনতা, সকলকে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। পর্দার অন্তরালে অবস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনদেরকেও জানাই আন্তরিক মোবারকবাদ। আলোচনার প্রারম্ভেই সীমাহীন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে শত সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে মনোনীত করে যাচাই বাছাই করে এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সমূহের মধ্যে অন্যতম জায়গা রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতের একটি টুকরা কোরআনের মাহফিলে উপনীত হওয়ার, উপবিষ্ট হওয়ার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় মন উজাড় করে স্বতঃস্ফূর্ত কণ্ঠে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা মাহফিলে আসতে পেরে খুশি হয়েছি না বেজার হয়েছি? অল্প না বেশি? সত্যিই বেশি। খুশির আওয়াজও কিন্তু হয় জোরে না আস্তে? অল্প না বেশি? বেশি। খুশির আওয়াজটাই বলে দেয় যে আমি কেমন খুশি, ঠিক আছে না? খুশির আওয়াজই বলে দেয় যে আমি কেমন খুশি। এমন একটি মজলিসে এসেছি, এই মজলিসের দাম যদি মানুষ মুসলমান পুঙ্খানুপুঙ্খ রূপে উপলব্ধি করতে সক্ষম হতো, তাহলে এই মজলিসটা এখন ভরপুর হয়ে যেত। এখানে জায়গা দেওয়া সম্ভব হতো না। এই রাস্তা কানায় কানায় পূর্ণ হয়ে যেত মানুষ যদি এর ফজিলতটা উপলব্ধি করতে পারত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বোঝানোর পরে একথা বলেই দিয়েছেন, ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। এই পৃথিবীর অধিকাংশ মানব গোষ্ঠী এটাকে উপলব্ধি করতে পারবে না, পরকালের লাভ বুঝতে সক্ষম হবে না। আমরা দাম জানি না, কদর জানি না, এজন্য আমরা এখনো ঘরে বসে আছি। এই মজলিসে যতক্ষণ থাকবো একটা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন, একটা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতাগণ নেকি আমার আপনার নামে লিপিবদ্ধ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এখান থেকে যাওয়ার সময় যদি খাঁটি নিয়ত নিয়ে বসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহ তো মাফ করবেনই, এবং গুনাহগুলোর স্থানগুলো, গুনাহের যে সমস্ত জায়গা আছে সেই জায়গাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছি, এই সুবহানাল্লাহর অনেক দাম যা আমি আর আপনি চিন্তা করতে পারবো না। কোরআন এবং হাদিস গবেষণা করলে যে বিষয়টি বুঝে আসে, যেটা প্রমাণিত হয়, কোন বান্দা যদি একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কে খুশি করার উদ্দেশ্যে কোন বান্দা যদি অন্তর থেকে একবার যদি সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটুকু সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। এইটা হলো সুবহানাল্লাহর আওয়াজ।
যত সময় কথা বলবো কাইন্ডলি একটু স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলি বললে পরে সওয়াব হয় না গুনাহ হয়? মানুষ যখন ফুটবল খেলা দেখে, ফুটবল খেলার সময় বল যখন কাঙ্ক্ষিত পথ দিয়ে যখন প্রবেশ করে, সবাই মিলে সমস্বরে একটি দোয়া পড়ে, ঠিক কিনা? দোয়াটি জানেন সবাই? হ্যাঁ, ওই দোয়াটা পড়লে পরে কত ডিগ্রি সওয়াব দেওয়া হয় আমার আপনার আমলনামায়? জোরে বলেন তো, কত ডিগ্রি কত সওয়াব হয়? ওটা লিখে যদি দেই আপনাদেরকে বোঝানোর জন্য, তাহলে হবে গোল, তাই না? লিখতেও গোল, আবার ওর রেজাল্ট, ওর বেনিফিটটাও গোল, ঠিক কিনা? ওর নামেও গোল, কামেও গোল, কোনো ফায়দা ওর মধ্যে নেই। পরীক্ষায় যদি 100-র মধ্যে নিচে যদি ডাবল দুইটা ওই রকম বড় বড় যদি গোল দিয়ে দেয়, ওই ছাত্র কি পাস না ফেল? জোরে বলেন ফেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা গোল বলার মজলিস নয়। দুনিয়ার কোন সাধারণ মজলিস এখন আর নেই। দুনিয়ার সাধারণ কোন মজলিস এখন আর নেই। এই জায়গাটি এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাসূলের কাছে অত্যন্ত প্রিয় হয়ে গিয়েছে। রাসূলের হাদিস অনুযায়ী এই জায়গাটার নাম কত শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, ওই মজলিসটার দাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহর রাসূল বলেন, 60 বছর ধরে নফল ইবাদত করলে পরে যেই সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় তার চাইতে বেশি নেকি লিপিবদ্ধ করে দেন। এই রকম ফায়দা শোনার পরে কোন মুসলমানের সন্তান আপাতত ঘরে বসে থাকার কথা নাকি? বলেন তো দেখি। যেই মজলিসে বসলে পরে 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব হয়। আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, মান খরাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহর জ্ঞান আহরণের জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তি তখন আর সাধারণ কোন রাস্তায় থাকে না, সেটা হয়ে যায় আল্লাহর রাস্তা। আর ওই আল্লাহর রাস্তায় থাকাকালীন কেউ যদি মৃত্যুবরণ করে, বিনা হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ফয়সালা করে দিবেন। এরকম ফজিলত শোনার পরে অন্তত পক্ষে কোন মুসলমানের বাচ্চা মুসলমান আর ঘরে বসতে থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান আর ঘরে বসতে থাকতে পারে না। কোরআনে কারীমের আওয়াজ শোনার পরে তারাই পিছে থাকে, যাদের মধ্যে কপটতা রয়েছে, যাদের মধ্যে মুনাফিক রয়েছে। মাইন্ডে নেবেন না। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আওয়াজ শোনার পরেও পৃষ্ঠ প্রদর্শন করে কারা? কোরআনের দাওয়াত শোনার পরেও পৃষ্ঠ প্রদর্শন করে কারা? এই মজলিসের মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে, এখানে আজকে মাহফিল হবে, কোরআনে কারীমের কথা শ্রবণ করানো হবে, রাসূলের হাদিসের আলোচনা করা হবে, দাওয়াত দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, সবকিছু দাওয়াত পাওয়ার পরেও যারা পৃষ্ঠ প্রদর্শন করে, এই মজলিসের মধ্যে যারা বিনা ওজরে যারা অ্যাটেন্ড করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বলেন? তাদের পরিচয়টা তুলে ধরেছেন। যারা কোরআনের দাওয়াত পাওয়ার পরেও, কোরআনের দিকে আহ্বান করার পরেও যাদের মন এদিকে আকৃষ্ট হয় না, বরং পৃষ্ঠ প্রদর্শন করে এটার থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি তাদেরকে যখন দাওয়াত দেবেন, কোরআনে কারীম বলছে শুনুন, ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন আপনি তাদেরকে বলবেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানাবলী নাযিল করেছেন,
যে বিধানাবলী অবতীর্ণ করেছেন ওই বিধানাবলীর দিকে তোমরা চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পরিবার নীতি দিয়েছেন সেই পরিবার নীতির দিকে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যে সমাজ নীতি দিয়েছেন সেই সমাজ নীতির দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যে রাষ্ট্রনীতি দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে সেই রাষ্ট্রনীতির দিকে ফিরে আসো। রাসূলুল্লাহ যেই ফর্মালিটি দিয়েছেন, যেই নিয়ম কানুনগুলি হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছেন, এসো সেই দিকে ফিরে আসো। এইভাবে যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয় তখন তারা বলে যে না, এই কোরআনে কারীমের আওয়াজ চলবে না, এই কোরআনে কারীমের বিধান এই জমানায় চলবে না, এই নব্য যুগে এই আধুনিক যুগে এই কোরআনে কারীমের এই বিধি বিধান চলবে না, এই 1400 বছরের আগের আইন এখন আর এই আধুনিক যুগে চলবে না। এই ধরনের প্রবক্তা, এই ধরনের নব্য শিক্ষিত লোক বাংলার জমিনে আছে না নাই বলেন তো দেখি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীমের দিকে যখন আহ্বান করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আপনি দেখবেন রাইদাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। একমাত্র মুনাফিকি যাদের মধ্যে রয়েছে, কপটতা যাদের মধ্যে রয়েছে, ওই সমস্ত ব্যক্তিরা কি করে? পৃষ্ঠ প্রদর্শন করে এই ডাকে সাড়া না দিয়ে তখন চলে যায়। ঠিক কি না? কোন মুসলমানের সন্তান বিনা ওজরে ডাকে না, সাড়া দিয়ে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করা হবে, ও বড়ই টুপির বাসীরা, ও দুর্বাচ্চারার বাসীরা, তোমাদের কাছে কি কোরআনে কারীমের আওয়াজ গিয়েছিল না? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামবাসী হয়ে যাবেন, ফেরেশতারা বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, কেন আসলা এত বড় খারাপ জায়গা? জাহান্নাম এত নিকৃষ্ট জায়গা, জেনে শুনে কেন এত বড় খারাপ জায়গায় আসলা? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি আমার কোন দূত গিয়েছিল না? আমার কোন বাহক কি তোমাদের কাছে গিয়েছিল না? আমার পক্ষ থেকে কোন দূত কি তোমাদের কাছে গিয়েছিল না? ওয়া ইনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা, আর আজকের এই ভয়ানক দিনের সম্পর্কে তোমাদের কি কোনো ভীতি সঞ্চার করেছিল না? তোমাদের কি সতর্কবাণী শুনিয়েছিল না? কেন আসলে এত বড় খারাপ জায়গায়? জাহান্নাম এত বড় ভয়ঙ্কর জায়গায় কেন জেনে বুঝে এত খারাপ জায়গায় আসলা? তোমাদের কাছে কি কোনো কিছুই গিয়েছিল না? কাফেরেরা সেই দিন সত্য কথা বলবে, একটা সত্য কথা বলবে সেই দিন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। এরা সেদিন বলবে আল্লাহ তাআলা আমাদের কাছে এসেছিল, ভীতি প্রদর্শনকারী এসেছিল, আলেম ওলামাগণ এসেছিল, সবাই এসেছিল আল্লাহ। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছুই নাজিল করেন নাই। এই কোরআনে কারীমের কথা মিথ্যা, কবরের আযাব মিথ্যা, হাসর নাসর ফুলসিরাত সবগুলি মিথ্যা। এই রকম করে মিথ্যা প্রতিপন্ন করে বলেছিলাম ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কবরটা খুললে তো কোনোদিন শ্বাস বিচ্ছু কিছুই দেখা যায় না, কোনো আগুন কোনো কিছুই তো দেখা যায় না। মা নাযালাল্লাহু মিন শাই, তোমাদের এই সমস্ত কথা সব কিছু মিথ্যা কথা। মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছুই নাজিল করেন নাই। আল্লাহ তাআলা এরকম তো বলেছিলাম আর বলেছিলাম ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এই সমস্ত তোমরাই হচ্ছে সবথেকে ভ্রান্তির গোড়া। তোমরা ভ্রান্তি পথে রয়েছো, তোমরা ভুল পথে রয়েছো, আমরা সঠিক পথের উপর রয়েছি। এ কোরআনে কারীমের আইন এ জামানায় চলে না। তোমরা যা বলো এটা দিয়ে রাষ্ট্র গড়া সম্ভব নয়, তোমরা যেটা বলো এটা দিয়ে সমাজ গড়া সম্ভব নয়, তোমরা যেটা বলো এটা দিয়ে এই পৃথিবীতে উন্নতির শিখরে পদার্পণ করা সম্ভব নয়। এরকম স্লোগানের দেওয়ার মতো লোক আমাদের দেশে আছে না নাই বলেন তো দেখি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ডক্টর আহমদ শরীফ, কোরআনে কারীমের জ্ঞান যদি কোনো মানুষের মধ্যে না থাকে, এ দুর্বাচ্চারা বাসীর জন্য বড় একটা নিয়ামতের বিষয় মাহফিল। কোরআনে কারীমের জ্ঞান আহরণের বিশাল একটা সুযোগ এই তাফসীরুল কোরআন মাহফিল। কোরআনে কারীমের জ্ঞান মানুষকে মানুষ বানায়। কি বানায়? মানুষকে মানুষ বানায়। কোরআনে কারীমের জ্ঞান যার মধ্যে থাকে না, ওই ব্যক্তিটার মধ্যে আর পশুর মধ্যে, চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কথা বুঝতেছেন আপনারা? কোরআনে কারীমের জ্ঞান যার মধ্যে থাকে আর যার মধ্যে থাকে না, এই দুই ব্যক্তি কোনোদিনও সমান হতে পারে না। হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইলমে ওয়াহির জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না, এই দুই ব্যক্তি কি কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে? প্রশ্ন করতেছেন হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যাদের মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে আর যাদের মধ্যে কোরআনের জ্ঞান নেই, এই দুই শ্রেণীর ব্যক্তি কি এক হতে পারে? কখনো নয়, প্রশ্নই আসে না। আমি একটি এক্সাম্পল দেই। তসলিমা নাসরিন নাম শুনেছেন? এই ব্যক্তি এমন একটি প্রফেশনাল ব্যক্তি, এমন একজন ব্যক্তি যার নাম যুবক পোলাপান শোনে না, এরকম কল্পনাও করা যায় না। তার একটি বই আছে অকাল পক্ষ। অনেকে মনের মধ্যে প্রশ্ন আসছে যে হুজুর ওয়াজ করতে এসেছেন, এত বড় খারাপ একটা মহিলার নাম আপনি এই পবিত্র মাহফিলে বসে মাহফিলটা আবার অপবিত্র করে দিচ্ছেন নাকি? কথা বুঝেন নাই? পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আপনি এরকম একজন মহিলার নাম দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক ব্যক্তি কোরআন শরীফ পড়তে গিয়েছে। কোরআন শরীফ পড়তে গিয়ে দেখে জায়গায় জায়গায় ফিরআউনের নাম, ইবলিসের নাম, আবু লাহাবের নাম এসেছে, বিভিন্ন কাফের বেঈমান মুশরিকদের নাম এসেছে। সে চিন্তা করতেছে এর চাইতে তো আমার দাদার নামটা খুব ভালো, আব্দুর রহমান। এই ইবলিসের নাম কেটে দেই, আমার আব্দুর রহমান দাদার নাম লাগাই দেই। এই ফিরআউনের নাম কেটে দেই, এর থেকে আমার দাদার নাম তো খুব ভালো লাগাই দেই। বুঝেন নাই কথা? কোরআনে কারীমের মধ্যে এত বড় অপবিত্র ব্যক্তির নাম তো থাকার অধিকার রাখে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন খারাপ ব্যক্তিদের কথা কোরআনে কারীমের মধ্যে ঢুকিয়েছেন, যেটা পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় নাকি? কোরআনে কারীমকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায়? কোরআনে কারীম পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। এই পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের মতো নাম করা মানুষকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে স্থান দিলেন? ইবলিস এত বড় শয়তান, সমস্ত আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ ছুড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে চ্যালেঞ্জের মোকাবেলাও করে দিয়েছেন। এই নাম করা ইবলিসের ব্যক্তির নাম তারপরে কি কেন এখানে উল্লেখ করেছেন? আবু লাহাবের নাম কেন উল্লেখ করেছেন? কথা কি বুঝে আসতেছে? এই খারাপ ব্যক্তিদের নাম উল্লেখ করার উদ্দেশ্যই হলো, ও জনগণ, এর থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। সুতরাং তসলিমা নাসরিনের নামটাও আমি ওই উদ্দেশ্যেই উল্লেখ করেছি। এই মহিলার একটা বই আছে অকাল পক্ষ। আমার আলোচনার হেডিং ধরে রাখবেন, কোরআনের জ্ঞান যার মধ্যে থাকে এই ব্যক্তিটা হলো মানুষ হয়। কি হয়? আর কোরআনের জ্ঞান যার মধ্যে থাকে না এই ব্যক্তিটা পশুতে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়ে যায়? বিশ্বাস হয় না? তসলিমা নাসরিন এই মহিলাটি যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, গ্রাজুয়েশন কমপ্লিট করলো, অনার্স মাস্টার সব কিছু কমপ্লিট করার পরে যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, এই বান্দি তখন কি করলো? একটা বই লেখো অকাল পক্ষ। এই অকাল পক্ষ বইয়ের মধ্যে রাখে আমার দেহ এটা আমার নিতান্ত আমার ব্যক্তিগত সম্পদ। আমার দেহ আমার একটা ব্যক্তিগত সম্পদ। আমার এই পেট এটা আমার অধিকার, এটা আমার ব্যক্তিগত সম্পদ। আমার এই পেটের মধ্যে বাচ্চা আমি কার থেকে নেব কি না নেব এ ব্যাপারে আমার স্বামীর নাক গলানোর কোনো কিছু নাই। কথা বুঝতেছেন আপনারা? শুনতেছেন কথা না ঘুম পাড়তেছেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। চা লাগবে, চা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দয়াময় রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন যিনি কোরআন। খলাকাল ইনসান, এরপরে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ আগে না কোরআন আগে? বলেন তো দেখি। মানুষের উপর কোরআন আগে নাজিল করা হয়েছে না মানুষ আগে সৃষ্টি করা হয়েছে? মানুষের কাছে আগে কোরআন পাঠানো হয়েছে না মানুষকে আগে সৃষ্টি করা হয়েছে? মানুষের সৃষ্টি আগে না কোরআনের পাঠানোটা আগে?
মানুষের সৃষ্টিটা আগে। আল্লাহ পাক বলছেন, একটু কান লাগায় শুনেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান আল্লামাল কোরআন। আল্লাহ পাক বলেন যে আমি দয়া করে কোরআনে কারীম শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছি? কোরআনে কারীম শিক্ষা দিয়েছি। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এর পরে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। কথাটা কিন্তু আমাদের সেন্স অনুযায়ী উল্টো। আর রহমান এরপরে সোজা হতে এইভাবে খলাকাল ইনসান, আগে মানুষকে না সৃষ্টি করেছেন, তারপরে তো প্রশ্ন আসবে যে কোরআনে কারীমটা কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। মানুষকে সৃষ্টি না করে কি কোরআনে কারীম শিক্ষা দেওয়া সম্ভব? কথা বুঝেন নাই? মানুষ যদি না থাকে তাহলে কোরআনে কারীম শিক্ষা দিবে কাকে? আল্লাহ পাক আগে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লামা মানে শিক্ষা দিয়েছেন, কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। সোজা হলো না একটু উল্টো হলো? বুঝতেছেন না আলোচনা? মানুষকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন, এই কথাটা আগে বলেছেন। আর রহমান আল্লামাল কোরআন, এখনো মানুষকে সৃষ্টি করেন নাই। তৃতীয় নম্বর বাক্য হচ্ছে খলাকাল ইনসান, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খলাকাল ইনসান এই শব্দটাকে পরে বললেন কেন, আর আল্লামাল কোরআন এই শব্দটা আগে বললেন কেন? এই প্রশ্নটা বুঝলে পরেই আমার আলোচনার বিষয়টি বুঝে আসবে। কথা কি বুঝে আসছে প্রশ্নটি? আল্লামাল কোরআন, মানুষকে সৃষ্টি করেন না এখনো। আল্লামাল কোরআন শব্দটা আগে বললেন কেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লামাল কোরআন শব্দটি আগে এলে আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করতেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার শিক্ষিত মহলেরা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তুমি ডিগ্রি অর্জন করে আসো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন, কোরআনে কারীমের জ্ঞান যেই মানুষটার মধ্যে থাকবে খলাকাল ইনসান, ওই মানুষটাই হবে প্রকৃত মানুষ। চিল্লায় বলুন ঠিক কিনা? কোরআনে কারীমের জ্ঞান যদি না থাকে ওই ব্যক্তির মধ্যে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো তসলিমা নাসরিন অনার্স মাস্টার সবকিছু কমপ্লিট করার পরে বলে পেট আমার ব্যক্তিগত সম্পদ, আমার এই পেটের মধ্যে বাচ্চা কোত্থেকে নিব কি না নিব এ ব্যাপারে আমার স্বামীর নাক গলানোর কোনো কিছুই নেই, আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমি বাচ্চা নিব। ভাই আমার, বন্ধুরা আমার, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নেওয়া, এটা কি মানুষের স্বভাব না কুকুরের স্বভাব? জোরে বলেন, কুকুর কি চতুষ্পদ জানোয়ার না মানুষ? জোরে বলেন। তাহলে এই তসলিমা নাসরিনের স্বভাব হলো যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিবে, আর কুকুর যে ফেদি কুত্তি আছে এই কুকুরেরও স্বভাব হলো যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিবে। এই কুকুরের আচরণের মধ্যে আর এই তসলিমা নাসরিনের স্বভাবের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি বলেন তো দেখি? জোরে বলেন। বুঝে আসছে? কোরআনের জ্ঞান থাকলে পরে মানুষ কি হয়? মানুষ হয়। আর কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে ওই মানুষটার মধ্যে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এমনি ভাবে ডক্টর আহমদ শরীফ এই ব্যক্তিটা মরার আগে বলে গিয়েছেন, এই হুজুর মৌলবীদের কথা শুনে খবরদার খবরদার আমার কোনো জানাজা দিবে না, আমার জানাজার নামাজ পড়ানোর দরকার নাই, আমার ওই রকম মাটি দেওয়ারও দরকার নাই, আমি যদি মরে যাই আমার দেহগুলি, আমার যে সমস্ত মূল্যবান জিনিসপত্রগুলি আছে এগুলি মানব কল্যাণে তোমরা দান করে দিবে। কথা বুঝেন নাই? আমার বিনা জানাজায় মাটি দিবে, বাকি দেহটা মাটি দিবে এইভাবে বিনা জানাজায়। গরু ছাগলের কোনো জানাজা হয়? জোরে বলেন। যে বলদ, চার পায়া যে বলদ আছে এই বলদেরও কোনো জানাজা নাই। ডক্টর আহমদ শরীফের এই বলদটারও কোনো জানাজা ছাড়াই মাটি হয়েছে। কথা বুঝেন নাই? ওই বলদ আর এই বলদের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? আমি বলি আর একটা পার্থক্য আছে। এরপরেও এই বলদটা হলো 4 পা বিশিষ্ট বলদ, আর এই ডক্টর আহমদ শরীফ বলদটা হচ্ছে 2 পা বিশিষ্ট বলদ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীমের জ্ঞান যদি না থাকে ওর অবস্থাটা এরকমই হবে, ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীমের জ্ঞান থেকে দূরে থাকা যাবে না। মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। কোমর যদি সোজা করে দাঁড়াতে হয় তাহলে এখনো সময় আছে, কোরআনের জ্ঞানের দিকে ফিরে আসো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সুন্নাত রাসূলিন। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল বলেন, হে দুনিয়ার মুসলিম গোষ্ঠী, এ দুনিয়ার উম্মতেরা, যারা আমার দাওয়াতকে স্বীকার করেছো, যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেছো, তাদেরকে বলছি, তোমাদের সবক হলো দুইটা। এক, কোরআনে কারীমের কে আঁকড়ে ধরো, আর আমি রাসূলের হাদিসকে, সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। কোরআন এবং সুন্নাহকে তোমরা মারিদন্ত দিয়ে আঁকড়ে ধরো। এই পৃথিবীর কোন কাফের বেঈমান মুশরিক তোমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকাতে পারবে না। যদি কোনো ব্যক্তি তোমাদের উপর দিয়ে চোখ দিয়ে তাকায়, চোখটা উপড়ে ফেলার মতো শক্তি তোমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের শক্তি হচ্ছে ঈমানি শক্তি। মুসলমানের আজকে কোনো শক্তিও নেই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে ওয়াদা দিয়েছেন, এই পৃথিবীতে শাসন ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে তুলে দিব। এই ইসলাম ধর্মকে সারা পৃথিবীতে পথ পথ করে উড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আর যে কাফের বেঈমান মুশরিকদের ভয় তোমাদের অন্তরের মধ্যে রয়েছে, আছে না নাই? কোন সময় কোন দিক থেকে যেন কি বিপদ চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সব কিছু দূরীভূত করে দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। এর প্রমাণ কি? সূরা নূরের 55 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানব গোষ্ঠী, বিশেষ করে মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছো, যারা সৎ কর্ম পরায়ণশীল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি। যারা ঈমানের সাথে সাথে সলে হবে, যারা ঈমানের সাথে সাথে শুধু এই কথা বলে বসে থাকবে না, নামাজ পড়ি না তো আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান। এই রকম যারা ঈমানদার হবে তাদের সঙ্গে নয়, বরং নামাজ পড়বে, ঈমানও ঠিক থাকবে, চুরিও করবে না, মিথ্যা কথাও বলবে না, পরের জমিনে আলো ঠেলে দিবে না, সুদও খাবে না, ঘুষের মধ্যে টাকাও লাগাবে না, সুদে টাকাও লাগাবে না। এইরকম ভাবে যারা কি করবে, সকল ছিদ্র বন্ধ করে যারা মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সব জায়গাতে আমার দ্বীনকে যারা প্রতিষ্ঠিত করবে, আমার দ্বীনকে যারা মেনে নিবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সবখানে আমার দ্বীনকে যারা প্রাধান্য দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে যারা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে ওয়াদা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি তাদের হাতে তুলে দিব। এই পৃথিবীতে ইসলাম, যে ইসলামকে আমি দিয়ে পাঠিয়েছি, আমার মনোনীত ধর্ম, এটা আমার বাছাই করা, এটা আর কারো নয়। ইসলামকে মনোনীত করেছেন কে? আল্লাহ। চিল্লায় বলতে হবে কে? আল্লাহ। ইসলামকে মনোনীত করেছেন কে? মুসলমান। আল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার মনোনীত, আমার মনোনীত জীবন ব্যবস্থা, ইসলামকে আমি সারা পৃথিবীতে চমকায় দিব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আরে মুসলমান, তোর অন্তরের মধ্যে যেই কাফের বেঈমান মুশরিকদের ভীতি সঞ্চার হচ্ছে, ভয় রয়েছে, ওই ভয়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তায় পরিণত করে দিব, নিরাপত্তায় পরিণত করে দিব। শর্ত হচ্ছে যদি পাক্কা মুমিন হতে পারো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা পাক্কা মুমিন হতে পারো, যদি খাঁটি মুমিন হতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদাগুলো দিলাম, আমার এই ওয়াদাগুলো মিথ্যা হবে না। পিছনের দিকে তাকিয়ে দেখো, সাহাবায়ে কেরাম কি করেছিল? ঠিক মতো মুমিন হয়েছিল সাহাবায়ে কেরাম। এই ঠিক
মতো সলা হয়েছিল, আমার জীবন ব্যবস্থাকে ঠিক মতো তারা জীবনে মেনে নিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে শাসন ক্ষমতা তুলে দিয়েছিলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পথ পথ করে সারা পৃথিবীতে উড়িয়ে দিয়েছিলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমান মুশরিকদের মন ভয় মুসলমানদের অন্তর থেকে দূরীভূত করে দিয়েছিলেন কিনা? দিয়েছিলেন তো। সাহাবায়ে কেরামের হাতে এই তিনটা শর্ত পূরণ করেছিলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, তোমরা যদি কি করো, এখনো পর্যন্ত যদি সেই আদর্শে আদর্শবান হতে পারো, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হতে পারো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি তোমাদের হাতে আবার এই তিনটা বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কি আদর্শ ছিল? সূরা ফাতিহার 29 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এ দুনিয়ার মানব গোষ্ঠী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শটা কি ছিল ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার সাথী সঙ্গী যারা ছিলেন তাদের আদর্শটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথী সঙ্গী যারা ছিলেন এদের আদর্শ ছিল নিজেদের মধ্যে তারা সদয় ছিলেন, নিজেদের মধ্যে খুব দয়াশীল ছিলেন। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমানের আর এক মুসলমানের ভাই, কেউ কারো কোনো ক্ষতি করার চেষ্টা করতো না, একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের উপকার করত। এই রকম আদর্শ ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। আনসার মুহাজিরদের কাহিনী আমরা সবাই জানি। নিজের জমি জমা যা কিছু ছিল সব কিছু মুহাজির ভাইদেরকে দিয়ে দিয়েছেন। নিজের বিবি একটাকে তালাক দিয়ে, যেটা পছন্দ হয় সেটাকে তালাক দিয়ে অপর ভাইকে দান করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রকম মিল মোহাম্মত তাদের মধ্যে ছিল নিজেদের মধ্যে। আল্লাহ পাক বলেন, আশিদ্দাউ আলাল কুফফার, আর কাফেরদের মোকাবেলায় তারা ছিল অত্যন্ত কঠোর। অত্যন্ত কি ছিল? অত্যন্ত কঠোর ছিল কাফেরদের মোকাবেলায়। এর একটা দৃষ্টান্ত আমি দেই। হযরত মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এক সময় একটা ব্যক্তিগত ব্যাপারে মতনৈক্য চলতেছিল। রোম সম্রাট তখন কি করলো? একটা অফার দিল যে, মুয়াবিয়া, তোমার সৈন্য লাগে সৈন্য দিব, অস্ত্র লাগে অস্ত্র দিব, আলীর বিরুদ্ধে আলীকে ঠান্ডা করার জন্য যা কিছু প্রয়োজন আমি সব কিছু তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। তুমি শুধু হু বলো, আমি পাঠিয়ে দিচ্ছি সৈন্য। তোমার কত সৈন্য লাগবে আমি সব দিব, তোমার কত অস্ত্র লাগবে সব দিব, তুমি শুধু রাজি হও। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, এ রোমের কুত্তা, ভালো করে শুনে রাখ, আলীর সাথে আমার যে দ্বন্দ্ব রয়েছে সেটা হচ্ছে নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। কি ব্যাপার? মুসলমানদের ব্যক্তিগত ব্যাপার। আর মুসলমানদের ব্যক্তিগত ব্যাপারে কোন ইহুদি নাসারদের নাম বলানোর কোন অধিকার নেই। প্রয়োজন হলে আমি আর আলী একসাথে তোর বিরুদ্ধে লাগবো, তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুয়াবিয়ার সুরে সুর মিলিয়ে আজকে যদি গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোর শাসক যদি এই সুর মিলে যদি ঘোষণা দিত, মুসলমানরা যদি এক প্ল্যাটফর্মে জমা হতো, তাহলে আমার মনে হয় এই ইহুদি নাসারারা প্রতি ঘন্টায় কয়েক শতবার করে পেশাব ফিরতে বাধ্য হতো। ঠিক কিনা? মুসলমান আজকে ঝিমিয়ে পড়েছে, মুসলমানের আজকে আওয়াজ নেই, কণ্ঠস্বর নিচু হয়ে গিয়েছে, মুসলমান আজকে স্তব্ধ হয়ে গিয়েছে। শোনে রাখো মুসলমান, এইরকম ভাবে যদি ঝিমিয়ে থাকো তাহলে সামনে এমন একটা সময় আসবে যখন আর কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে না। ইচ্ছা হলে আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার মুখ থেকে বের করার মতো সাহস হবে না। এমন একটা দিন অপেক্ষা করতেছে, যদি মোকাবেলা না করতে পারি সামনে জবাই হতে হবে, জবাই হতে হবে, জবাই হতে হবে। বাঁচার পথ দুইটা, একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরাম যারা ছিলেন এদের আদর্শে আদর্শবান হতে হবে। এই আদর্শে আদর্শবান যদি হতে পারি তাহলে বেঁচে যাব, তাহলে সম্ভব আমাদের পক্ষে পরিত্রাণ পাওয়া। আর মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাথী সঙ্গীগণের আদর্শে যদি আদর্শবান না হতে পারি, দ্বিতীয় পথ হলো কাফের বেঈমানদের মুশরিকদের হাতে আমাদের জবাই হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন?
এই পথ ছাড়া আর কোনো পথ নেই। জবাই হওয়ার পথ আর বাঁচার পথ, বাঁচার পথ হলো সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হতে হবে। রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের মধ্যে যে আদর্শ ছিল সেই আদর্শের দিকে ফিরে যেতে হবে। আর একটা বাঁচার পথ আছে, কিন্তু ওই পথ আমাদের ধরা ছোঁয়ার বাইরে। ওই পথটা আমাদের পক্ষে আর ধরা সম্ভব নয়। সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে লাগাল পাইতে হবে। সম্ভব? ঈসা আলাইহিস সালামকে কি আমাদের দ্বারা পাওয়া সম্ভব? কথা বুঝেন না মনে হয়? পাওয়া সম্ভব এই জামানার মুসলমানদের? যত খারাপই হই, যদি তার লাগাল যদি পাইতাম তাহলে বোঝা যায় যে একরকম করে কি হয়ে যেতাম, বাঁচতে পারতাম। কিন্তু সেটা তো আর পাওয়া সম্ভব নয়। সুতরাং এখন দুইটা পথ আছে, একটা হচ্ছে মরার পথ আর একটা কিসের পথ? বাঁচার পথ। পথ স্পষ্ট করে দেওয়া হলো। আল্লাহ এখন যেই দিকে আপনি যেতে চাবেন, আমি আর আপনি যেই দিকে দৌড়াতে চাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই দিকে যাওয়ার স্বাধীনতা দিয়েছেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পথে চলার জন্য প্রচেষ্টা চালাবে। অনেকের মনের মধ্যে এই প্রশ্ন আসতেছে, এই কঠিন জামানার মধ্যে কিভাবে ঈমানকে টিকিয়ে রাখবো হুজুর, কিভাবে সত্য কথা বলবো? যেখানেই বলতে যাই সেখানেই তো মুসিবত চলে আসে। হ্যাঁ হ্যাঁ, মুসিবতে চলে আসবে। সত্য কথা বলতে গেলে পরে মুসিবত চলে আসবে। জীবন দেওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, শাহাদাত বরণ করতে হতে পারে। এরপরেও যদি জান্নাত যদি চাইতে হয়, জান্নাত যদি পর ইচ্ছা থাকতে হয়, আপনাকে এটার উপরেই অটল অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা বলেছে রব্বুর আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের ব্যক্তিগত জীবনের রব আল্লাহ, আমাদের বিধানদাতা আল্লাহ, আমাদের আইনদাতা আল্লাহ, আমাদের সমাজের কর্তৃত্ব প্রতিষ্ঠাকারী আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের জীবনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এটাকে যারা স্বীকার করে নিয়েছে, এটাকে যখনই স্বীকার করে নিয়েছে তখনই বাধা বিপত্তি এসেছে। এই বাধা বিপত্তির সময়ও সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থেকেছে, অবিচল থেকেছে, অটল থেকেছে, অনড় থেকেছে। জীবন চলে গিয়েছে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরও আমার দ্বীনের উপর তারা অটল অবিচল থেকেছে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। এইভাবে যদি তাদের জীবনও যদি চলে যায়, শাহাদাত বরণও যদি করতে হয়, তারপরেও তারা চুল পরিমাণ ঈমান থেকে তাদেরকে সরানো যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যারা জীবনটা দিয়ে দিবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। যখন জীবন চলে যাবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিবেন। ফেরেশতারা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হে আল্লাহর বান্দা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমাদের ওয়েলকাম জানানোর জন্য চলে এসেছি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাত। এই দেখো আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন, এই দেখো সেই জান্নাত, এই দেখো সেই জান্নাত। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমাদের এই দুনিয়াতে বন্ধু এবং আখিরাতে তোমাদের বন্ধু হিসেবে থাকবো। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে যাওয়ার পরে তোমার যা ইচ্ছা থাকবে, তোমার যত মনে বাঞ্ছনা আছে, তোমার যত আকাঙ্ক্ষা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জান্নাতকে আমরা পেতে চাই। ফিরি না খাটনি করে? কেমন খাটনি? জান দেওয়া লাগতে পারে, মাল দেওয়া লাগবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, অত সস্তা না, অত সস্তা না, তোমার জান এবং মাল দুটোটার বিনিময়ে আমি তোমার থেকে জান্নাতটা ক্রয় করে নিয়েছি। শুধু জান দিলে হবে না, মালও দিতে হবে। শুধু মাল দিলে হবে না, জানও দিতে হবে। উভয়টির বিনিময়ে আমি তোমার থেকে জান্নাতটাকে ক্রয় করে নিয়েছি। এই রকম যদি তুমি হতে পারো, তাহলে এই রকম মন মানসিকতা যদি তোমার হতে পারে,
এই রকম ঈমান যদি তুমি ধারণ করতে পারো বুকে, তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি তুমি ইসলামকে ফলো করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন 10টা দুনিয়ার সর্বনিম্ন জান্নাত যে পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাত পাবে সব চাইতে কমা জান্নাতটা যেটা হবে সেটা আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার 10 ডবল পরিমাণ হবে। কত ডবল? 10 ডবল। দুনিয়ার কোনো কিছুই পরিশ্রম ছাড়া অর্জন হয় না, কোনো কিছুই এমনি এমনি হয় না। আর আমি আর আপনি জান্নাতে যেতে চাই শুধু এমনিতেই, এটা হবে না। আমার আপনার এখনো সময় আছে, যারা এই আশা করে রয়েছি আর কিছুদিন পরে মাথায় টুপি দিব, আর কিছুদিন পরে মুখে দাড়ি রাখবো, আর কিছুদিন পরে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিব। আমার কাছে মনে হয় আমার সেই ভাইরা বোধহয় আজরাইল আলাইহিস সালামের সাথে একটা শেয়ার করে নিয়েছে যে আজরাইল আলাইহিস সালাম কবে আসবেন কাছে, নাকি আজরাইল আলাইহিস সালাম কবে আসবে, কোন সময় আসবে, এটা তার আগেই শেয়ার করা হয়ে গিয়েছে। যার কারণে সে নো টেনশন, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, চলতেছে তো চলতেছে। আজরাইল কোন সময় আসবে বলে আসবে, বলে আসবে মুসলমান। লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হঠাৎ করে যখন মৃত্যু যখন কাছে উপনীত হয়ে যাবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে যাবে, এই পাপিষ্ঠ বান্দা তখন বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে আর একটু সময় দিন, আমাকে আর একটু সময় দিন, আমাকে আর একটু সময় দিন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিব। আজ থেকে আমি চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, গীবত শিকায়েত করব না, কারো কোনো গীবত করব না, কারো প্রতি কোনো তুহমাত দিব না, আমি যা কিছু বলবো সব কিছু সত্য বলবো। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি বেশি বেশি করে দান খয়রাত শুরু করে দিব, এখন থেকে বেশি বেশি করে মসজিদ মাদ্রাসায় দান করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর ইবাদত বন্দেগী এমন করা করব, ইবাদত বন্দেগী করতে করতে পাকা সালিহিন বান্দা হয়ে আপনার কাছে হাজির দিব। কিন্তু এই সুযোগ কি আর পাওয়া যাবে? এই সুযোগ আর পাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আত্মাটাকে পবিত্র করতে হবে। এই আত্মাটাকে যদি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনাকে পাওয়া যাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন যে আমাকে পাওয়া যাবে পবিত্র আত্মার মধ্যে। কি আত্মার মধ্যে? পবিত্র আত্মার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে। পবিত্র আত্মা, আত্মাটা পবিত্র হয় কি করে? আত্মা যদি পবিত্র না হয় তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আমার আপনার মুক্তির কোনো আশা করা যায় না। পবিত্র আত্মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করবেন। মূসা আলাইহিস সালামের উত্তরটা দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান এমন ভয়ানক ময়দান হবে, এমন ভয়ানক ময়দান হবে যেই সম্পদের জন্য, যেই সন্তানের জন্য তুমি আজকে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছো, এই সন্তান আর এই সম্পদ কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ কাজে লাগবে না। সেই দিন কাজে লাগবে পবিত্র আত্মা নিয়ে যে ব্যক্তি মাওলা পাকের দরবারে হাজিরা দিবে, ওই ব্যক্তি সেদিন নাজাতের একটি জরিয়া হয়ে যাবে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.